এগুলো তুমি দুপুরবেলা কেন ভেজেছো? এগুলো খেতে হয় সন্ধ্যায়। এগুলা কি ভাজার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি তরকারি রান্না করার জন্য তেল দিয়েছিলাম হাঁড়িতে, তারপর একটু বেশি তেল পড়ে গেল। তো এখন আমি কি করব, তো ভাবলাম কয়েকটা চিপস ভেজে ফেলি, রান্না করতে করতে খাওয়া যাবে। তারপর আবার কি করলাম, তারপরও দেখলাম যে তেল মোটামুটি ভালোই আছে। তারপর মিষ্টি কুমড়ের চাক ভাজিটা এটার মধ্যে করে ফেললাম। মোটামুটি এখন তেলের ব্যালেন্সটা ঠিক হয়ে গেছে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে আছি। ঝটপট বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম নাস্তা বানাতে বানাতে। আজকে নাস্তার জন্য আছে মিষ্টি কুমড় ভাজি, আর হচ্ছে সাদা রুটি, আর হচ্ছে রচা। আর মিষ্টি কুমড় ভাজিতে একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব তো দিয়েছি। নামানোর আগে একটু চিনি চেক করে তারপর নামাবো। যদি মিষ্টি মিষ্টি লাগে তাহলে আর চিনি দিতে হবে না, আর যদি না লাগে তাহলে কোয়ার্টার চা চামচ চিনি ব্যবহার করলে ভাজিটার টেস্টটা খুব বেশি ভালো আসে। আর রুটি খেতে তো আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু বানাতে একদম ভালোবাসি না। আর ইদানিং যেহেতু অনেক গরম যাচ্ছে, সে কারণে কি করতে হবে, দুধ চাটা অ্যাভয়েড করতে হবে। একটু রচা খেলে শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। তো সে কারণে আজকে দুধ চা বানাচ্ছি না, আজকে আদা, তারপরে লং দিয়েছি, তেজপাতা দিয়েছি, এগুলা দিয়ে চাটা বসাই দিয়েছি। আর এই যে দেখেন মিষ্টি কুমড় ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তাছাড়া আমি মিষ্টি কুমড় ভাজি দিয়ে রুটি খেতে খুব বেশি ভালোবাসি। আর আমার তো খাওয়া দাওয়া কোনোটাতেই কোনো প্রকারের বাছ নাই, আমি সব কিছু খেতেই ভালোবাসি। এবার চলে আসি আসল কথায়। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইকের জন্য আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। কথাটা একদম ভুল বলি, আসলে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। যদি কারো ইচ্ছে হয় আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা আমাকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখানে কি করেছি, এই যে স্লাইস করে মিষ্টি কুমড় কেটে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা রসুন বাটা দিয়েছি, এগুলো দিয়ে মেখে রেখেছি। এটা এখন চাক চাক করে ভেজে নিব। এই যে চাক চাক করে তো কেটেই নিয়েছি, আসলে উল্টা পুল্টা করে বলে ফেলছি, সবাই একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর চিকেন রান্না করার জন্য হাঁড়িতে তেল দিয়েছিলাম, আসলে অনেকটা তেল পড়ে গেছে, সে কারণে ভাবলাম আগে মিষ্টি কুমড়টা ভেজে নেই, তারপর বাকিটা তেলে রান্নাটা করে নিব। তো এই তো এভাবে যারা মিষ্টি কুমড় ভাজি এখনও খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। মিষ্টি কুমড়টা অনেক বেশি মিষ্টি ছিল, খেতে অনেক বেশি মজা লেগেছে। সাথে একটু শুকনা মরিচ ভেজে নেবেন, তারপর একটু পেঁয়াজ ভেজে নেবেন, তাহলে মানে দেখতে মনে হবে খুবই সাদাসিধে বা সাধারণ খাবার, একদম অসাধারণ খাবারের টেস্ট চলে আসবে। এখন এগুলোর মধ্যে চিনি দিব, চিনি দিয়ে মজা করে কচমচ কচমচ করে খাবো। যদিও গরম, কিন্তু তারপরও এই চিপসটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার ভাই বোন বন্ধুরা কারা কারা এই চিপসটা খেতে ভালোবাসেন মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যাও তুমি খাও না। আমি তো এখন খাবো না। কখন খাবা? আমি ফ্রেশ হব, এরপর খাবো। আচ্ছা, তুমি তো কি জানো ব্রাঞ্চ করবা, তাই না? হুম। ইদানিং প্রায় সবার মুখে একই কথা, কোনো খাবার দাবার ভালো লাগছে না, খাবারের কোনো টেস্টই পাচ্ছি না, কারণ প্রচুর গরম তো সেজন্য। তো আজকে আমার ইচ্ছা হয়েছে আলু দিয়ে ঝাল ঝাল করে চিকেন রান্না করব, আর প্রেসার কুকারে একটু খিচুড়ি রান্না করব, তাহলে বোধহয় খেতে পারবো। সত্যি সত্যি খাবারটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল, অনেক বেশি মজা লেগেছে। তাছাড়া আমরা তো খিচুড়ি লাভার, সে কারণে বোধহয়। তো যাই হোক, বরাবরের মতোই আমার চিকেন রান্না লাল টুকটুকে হয়ে গেছে। যতটা বেশি লাল হয়েছে ততটা ঝাল হয় নাই, হয়তো বা মরিচের কালারটাই এমন। তো প্রিয় ভাই বোন বন্ধুরা সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা এখনও লাইক করো নাই তারা যেতে যেতে একটা লাইক করবে। সবাই খুব বেশি বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমের মধ্যে খুব বেশি বেশি পানি খাবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।